Oh wow. Oh wow. Oh wow. নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমরা পৌঁছে গেছি পুরুলিয়া থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত বিরসা জুলজিক্যাল পার্কে। এটা একটি খুবই সুন্দর ভ্রমণের জায়গা। বিশেষ করে শীতের মুহূর্তে বা পিকনিকের মুহূর্তে কিন্তু এটাতে প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে। এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে প্রচুর রকমের পশু পাখি এবং তাদের যে ছায়াবেষ্টিত জায়গা, এগুলো একটি বিশেষ আকর্ষণের বিষয়। এই যে দেখছেন এই ঘরগুলো, এটা হচ্ছে এই পথে কিন্তু এই পার্কের মধ্যে ঢুকতে হয় টিকিট কেটে। টিকিটের মূল্য 60 টাকা। এইভাবে লাইন দিয়ে সকলে এইভাবে ভিতরে প্রবেশ করছেন। আমরাও সেইরূপভাবে লাইনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। দেখছেন প্রচুর মানুষ কিন্তু ভিতরে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে এই পার্কের যে সমস্ত দর্শনীয় পশু পাখি রয়েছে সেগুলি দেখার জন্য। আমরা টিকিট কেটে গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। তো প্রথমেই যে সব জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছে পাশে রয়েছে কাকাতুয়া পাখি, মানে পাখির কিন্তু তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে খুব সুন্দর সুরক্ষিতভাবে। প্রচুর পাখি এবং চারধারে গাছপালায় ভর্তি, একেবারে ছায়াবৃত ছায়াবেষ্টিত পরিবেশ। পার্কের ভিতরে ঢুকে আমাদের কিন্তু দারুণ অনুভূতি হচ্ছিল, একেবারে স্বর্গীয় পরিবেশ। মনে হচ্ছিল যে প্রচুর ছবি তুলি এখানে সেখানে। একেবারে রোদ ঝলমলে আবহাওয়া থাকার দরুন কিন্তু আমাদের সেই দিনটি দারুণ উপভোগ্য হয়ে উঠছিল। প্রচুর মানুষ দেখছেন যে চারদিক থেকে এসেছে, বেশ ভিড় ছিল সেদিন। এখানের এই যে শাল গাছগুলো, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পার্কটিতে শাল গাছের বাগান বলা চলে। প্রচুর শাল গাছ এবং বিশাল বড় বড় শাল গাছ কিন্তু রয়েছে। একেবারে আলো ছায়ার খেলা, তার মাঝে আমরা হেঁটে চলেছি। খুবই সুন্দর একটি স্বর্গীয় পরিবেশ, একটি সবুজ আস্তরণের মধ্যে চারদিকে। সত্যিই কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। যারা কিন্তু শহরে বাস করে, বিশেষ করে গ্রামের মানুষ তো আছে নেই, যারা শহরে বাস করেন তাদের পক্ষে কিন্তু এটা সত্যি অপূর্ব জায়গা। কারণ এরকম পরিবেশের মধ্যে ঘোরাফেরা করলে আমাদের শরীর কিন্তু তাজা ফুরফুরে হতে বাধ্য। তো এমনই একটা পার্ক হচ্ছে বিরসা জুলজিক্যাল পার্ক। প্রচুর পশু রয়েছে এখানে, সিংহ, বাঘ, হরিণ তো বিভিন্ন প্রকার রয়েছে। জলহস্তি থেকে শুরু করে এই যে দেখছেন এখানে কিন্তু সিংহের গর্জন শোনা যাচ্ছে। এটা কিন্তু কোনো পার্কে এর আগে দেখিনি এত কাছ থেকে। এখানের একটা বিষয় লক্ষ্য করা গেল যে এই যে পশু পাখিগুলিকে রাখা হয়েছে, কিন্তু তাদের কিন্তু যে সুরক্ষার ব্যবস্থা, সুরক্ষিত ব্যবস্থা রয়েছে তারের জাল দিয়ে, কিন্তু সেটি কিন্তু খুবই মজবুত এবং শক্ত। সেক্ষেত্রে যাতে পর্যটকরাও যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়ে, সেটাও কিন্তু তারা
ভেবে রেখেছেন। এই জন্য জু কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এবং সুবিশাল নিবিড় অরণ্য চারদিকে, মোটামুটি বলা চলে বিশাল বিশাল একটা, এত বড় পার্ক আমি এর আগে দেখিনি। আমরা সকলে মিলে হেঁটে চলেছি। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাবার পানীয় ইত্যাদি পাওয়া যায়, কিন্তু রেট একটু বেশি আর কি। সেই জন্য আমরা এখানে খাবার দাবার কিছু নিলাম না, সঙ্গে আমাদের যা ছিল তা দিয়েই সেদিনের জলযোগ সেরেছি। সিংহের গর্জন শুনুন আপনারা। Oba.